বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলীর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। ঢাকায় লালবাগ দুর্গ কে নির্মাণ করেন? ঢাকায় লালবাগ দুর্গ নির্মাণ করেন শায়েস্তা খান। ৬ দফা দাবি পেশ করা হয় কত সালে? ৬ দফা দাবি পেশ করা হয় ১৯৬৬ সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কী ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ১৬৬৪ সালে। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। ভাষা আন্দোলনের পক্ষে ভূমিকা নেওয়ায় নিষিদ্ধ হয় কোন পত্রিকা? ভাষা আন্দোলনের পক্ষে ভূমিকা নেওয়ায় নিষিদ্ধ হয় অবজারভার পত্রিকা। ১২ ভূঁইয়া বলতে কি বোঝানো হয়? বাংলার অনির্দিষ্ট সংখ্যক জমিদারকে বোঝানো হয় ১২ ভূঁইয়া বলতে। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যে সঙ্গীতের উপর রচিত প্রথম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে সঙ্গীতের উপর রচিত প্রথম গ্রন্থের নাম রাগমালা। দ্য টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে? দ্য টেলিগ্রাম গ্রন্থটির লেখক গ্যারি জে ব্যাস। গ্যারি জে ব্যাস দ্য টেলিগ্রাম গ্রন্থটি লিখেছিলেন। সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে? সুন্দরবনের ৬২% ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে। বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় কোন মাসে? বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ এবং পৌষ মাসে বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়। বাংলাদেশের কৃষিতে দোয়েল কি? বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গমের নাম। রূপালী এবং ডেলফোজ কি? রূপালী এবং ডেলফোজ উন্নত জাতের তুলা। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা সেচ প্রকল্প। তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প। ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানীর নাম কি? ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানীর নাম ডক্টর মাকসুদুল আলম। গোল আলু বাংলাদেশে আনা হয়েছিল কোথা থেকে আনা হয়েছিল? গোল আলু বাংলাদেশে আনা হয়েছিল নেদারল্যান্ড থেকে। এখানে দেখুন, নেদারল্যান্ড থেকে বাংলাদেশে প্রথম গোল আলু আনা হয়েছিল। কৃষির রবি মৌসুম কোনটি? কৃষির রবি মৌসুম কার্তিক এবং ফাল্গুন। বাংলাদেশে কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? বাংলাদেশে কেন্দ্রীয় গো প্রজনন খামার অবস্থিত সাভারে। ঢাকার সাভারে বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার অবস্থিত। বাংলাদেশে জনসংখ্যা নীতি প্রণীত হয় কত সালে? বাংলাদেশে জনসংখ্যা নীতি প্রণীত হয় ১৯৭৬ সালে। বাংলাদেশের জনসংখ্যা নীতি প্রণীত হয়। নায়ক উপজাতিরা কোন ধর্মাবলম্বী? নায়ক উপজাতিরা সনাতন ধর্মাবলম্বী। মুরংদের প্রধান দেবতার নাম কি? মুরংদের প্রধান দেবতার নাম ওরেং। আসিকা মান্দি অর্থ কি? আসিকা মান্দি অর্থ পাহাড়ি মানুষ। মণিপুরীদের প্রধান উৎসব কোনটি? মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব। নিপোর্ট কি? নিপোর্ট জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের নাম নিপোর্ট। হাজংদের আদি নিবাস কোথায়? হাজংদের আদি নিবাস ময়মনসিংহতে। সাঁওতালরা বাস করে কোথায়? সাঁওতালরা বাস করে দিনাজপুরে। দিনাজপুরে সাঁওতালরা বসবাস করে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%। পরের প্রশ্ন, একনেকের প্রধানমন্ত্রী বা সভাপতি কে? একনেকের চেয়ারম্যান বা সভাপতি প্রধানমন্ত্রী। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি? বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা বিশ্ব ব্যাংক। যে দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়? জাপান থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়। পরের প্রশ্ন, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন
বাংলাদেশ বিষয়াবলীর থেকে বিসিএসে আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি দেখুন এবং প্রশ্নগুলো আয়ত্ত করার চেষ্টা করুন। পরের প্রশ্নে ফিরে যাচ্ছি। বাংলাদেশের মুদ্রানীতি ঘোষণা করে কোন ব্যাংক? বাংলাদেশের মুদ্রানীতি ঘোষণা করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় কোন সালে? বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় হচ্ছে 1998 সালে বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোন সার কারখানা? বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানার নাম হচ্ছে যমুনা সার কারখানা। এটা হচ্ছে তারাকান্দি, জামালপুরে অবস্থিত। যমুনা সার কারখানা তারাকান্দি, জামালপুরে অবস্থিত। বাংলাদেশে আইএমএফের কার্যালয় কোথায় অবস্থিত? বাংলাদেশে আইএমএফের কার্যালয় অবস্থিত মতিঝিলে। এটি মতিঝিলে অবস্থিত। বাংলাদেশ ব্যাংকের পঞ্চম তলায় আইএমএফের কার্যালয় অবস্থিত। আইএমএফের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বাংলাদেশ নেপাল ট্রানজিট চুক্তি সর্বপ্রথম স্বাক্ষরিত হয় কত সালে? বাংলাদেশ নেপাল ট্রানজিট চুক্তি সর্বপ্রথম স্বাক্ষরিত হয় হচ্ছে 1996 সালে। জিয়া সার কারখানার উৎপাদিত সারের নাম কি? জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম হলো ইউরিয়া সার। বাগদা চিংড়ি যে দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে স্থান দখল করে? বাগদা চিংড়ি 80-র দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে স্থান দখল করে। জুটনে পাটের পরিমাণ কত? জুটনে পাটের পরিমাণ হচ্ছে 70%। বহুল আলোচিত টিকফা চুক্তির বিষয় কি? টিকফা চুক্তির বিষয় হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ। সংবিধানে যে সংশোধনীর মাধ্যমে ড্যাকাকে ঢাকা করা হয়? অষ্টম সংশোধনীর মাধ্যমে ড্যাকাকে ঢাকা করা হয়। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়? বাংলাদেশের সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্ম কমিশন গঠিত হয়। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকার সংবিধানের যে অনুচ্ছেদে বর্ণিত আছে? সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনে সমান আশ্রয় লাভের অধিকার সংবিধানের 27 নং অনুচ্ছেদে বর্ণিত আছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? প্রশাসনিক ট্রাইব্যুনাল সংক্রান্ত অনুচ্ছেদ হচ্ছে 117 নম্বর অনুচ্ছেদ। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন। আপনার প্রতিদিনের ভিডিও দেখলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।